অনেক মুফাসসির লিখেছে এই সুলাইমান আলাইহিস সালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই, বলেছে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। সে বলল যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলে যে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল সে বলল আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে উনি বিশেষ জিকির দিয়েই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি। এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা হচ্ছে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিব্রাইল, মিকাইল, মালাকুল মৌত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তারপরে মানসিক সাপোর্ট দিয়ে বিপদ আপদে পাশে থেকে অর্থনৈতিক সহযোগিতাও অনেক বড় ভূমিকা রাখে। অর্থনৈতিক মুক্তি ছাড়া আসলে গোলামি থেকে মুক্তি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনার অর্থনীতি ইহুদিদের কন্ট্রোলে ছিল। সকল ব্যবসায়িক কেন্দ্রগুলো এবং সকল ব্যবসায়িক লেনদেনগুলো ইহুদিরা কন্ট্রোল করত। যারা আপনারা দাঁড়িয়ে আছেন অল্প সময় বসে পড়েন, আমরা তো বেশি সময় আপনাদের থেকে নিব না। ডানে যারা দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, সবাই বসে যান। আমরা অনেক দূর থেকে আসছি, আবার অনেক দূরে যাব, এবং মাগরিবের আগে আমাদের প্রোগ্রাম শেষ হবে, আবার গাইবান্ধা শাখাটা যেতে হবে। এই 2-5 মিনিট দাঁড়িয়ে না থেকে কোরআন এবং হাদিসের মজলিসে ফেরেশতারা বসে থাকে, তা আপনারাও তাদের সম্মানে বসে পড়েন। কতক্ষণই বার বসে থাকবেন? পিছন থেকে আউড় নেন, আউড় নিয়ে নিজের মতো বিছিয়ে বসে পড়েন। অথবা স্বেচ্ছাসেবক তোমরা যারা আছো এই প্রোগ্রামের দায়িত্বশীল, তারা বসার ব্যবস্থা করে দাও। পিছন দিকে বসার ব্যবস্থা নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনার অর্থনীতি ইহুদিদের কন্ট্রোলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না, নেতৃত্ব ধরা যায় না। টাকা থাকবে ইহুদির কাছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নেতা হব? নেতৃত্বের একটা পাটে টাকা পয়সা চলেই আসে অর্থনৈতিক মুক্তির জন্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে ব্যবসা ছিল, এবং মক্কা থেকে যারা আসছে কুরাইশ, এরা জন্মগত ব্যবসায়ী। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটা কিন্তু কুরাইশদের ব্যবসাকে কেন্দ্র করে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। তো কুরাইশরা জন্মগত বিজনেসম্যান। তো ওরা মক্কা থেকে খালি হাতে মদিনায় আসছে। আর মদিনার মানুষ হচ্ছে আনসারি কৃষক। যেমন আমাদের দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড় এই অঞ্চলে কৃষিকাজের উপর, বা পুরো বাংলাদেশের মানুষেরাই বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভরশীল।
তো মদিনার আনসারীরা বেশিরভাগ কৃষি কাজের উপর নির্ভরশীল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বললেন, যেহেতু তোমরা ব্যবসা অতটা বুঝো না, তোমরা এক কাজ করো, তোমাদের সবার সম্পদ অর্ধেক অর্ধেক, প্রত্যেকেই একজন মুহাজিরের দায়িত্ব নাও, তাকে অর্ধেক সম্পদ দিয়ে দাও, তাহলে ও ব্যবসা করবে, মদিনা উন্নত হবে, আমাদের হাতে টাকা পয়সার কন্ট্রোল চলে আসবে। আনসারীরা তাই করলেন। মক্কা থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছিল সব পাকা বিজনেসম্যান, উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, বড় বড় ব্যবসায়ী। এরা মদিনার মানুষের টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, করতে করতে একটা সময় মাল্টি বিলিয়নার হয়ে গেল, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। এখন আল্লাহর নবী যে মসজিদে নববী তৈরি করছে, এই মসজিদে নববীর সামনের যে কুয়া, এটা মসজিদ, সামনে কুয়া আছে। তো আগের যুগে তো পানির সংকট, বিশেষ করে মরুভূমিতে পানির সংকট একটা বড় বিষয়। আর ইসলামে 5 বার সালাত আদায় করার জন্য 5 বারই উজু করা লাগে। এখন ওই ইহুদির কুয়াতে যদি মুসলমান উজু করতে যায়, তাহলে মুসলমানকে অনুমতি নিতে হচ্ছে ইহুদির, তাহলে তো মাথা নত, ভাই ইহুদি তোমার কুয়াতে একটু উজু করব, তাহলে মাথা নত পুরো মুসলমানের, মাথা নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে স্বাধীনতা কেমনে আসবে? অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা হয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, এই কুয়া কে কিনে দিতে পারবে? এবার তো টাকা লাগবে। অর্থনৈতিক মুক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাঁচতেছে। উসমান ইবনে আফফান বলল, আল্লাহর নবী আমি কিনে দিতে পারবো। বলেন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সামনের, মসজিদ নববীর সামনের কুয়া মুসলমানদের জন্য কিনে দিয়ে দিলেন। তাহলে এখন উজু করতে এখন আর ইহুদির অনুমতির দরকার হবে? দরকার হবে না। এই জন্য অর্থনৈতিক মুক্তি, জ্ঞান শিক্ষা, অর্থনৈতিক মুক্তি খুব দরকার। বাংলাদেশের যুবক ছেলেপেলেরা মনে করে যে চাকরি করেই খেতে হবে। মুসলমানের খাতায় চাকরি করা বলে কিছু নাই। মুসলমানের খাতায় ব্যবসা। নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, সাইরে মিসালে নসিম পয়দা কর। আল্লামা ইকবাল বলেছে যে মুসলমানদের স্বভাব নির্দিষ্ট কোনো জায়গায় আটকে থাকা নয়, নির্দিষ্ট কোনো কাজে আটকে থাকা নয়। সকালে প্রবাহিত মৃদু বাতাস যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, মুসলমানেরা তেমন ব্যবসায়িক কাজে এবং দিনের কাজে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? তেরে সঙ্গে রাহ সে ফুটে হাজার চশমা। যখন মানুষ মনে করবে যে এটাই মনে হয় আমার একমাত্র কাজ, তখন তার নতুন রাস্তা তৈরি হবে না। বাপ মা যেটা করেছে আমাকে সেটাই করতে হবে, অথবা চাকরিই করতে হবে, নতুন রাস্তা তৈরি হবে। বলছে ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে। যখন তুমি ঝুঁকি এবং রিস্ক নিয়ে কঠিন রাস্তায় পা দিবা, তখন তোমার পায়ের আঘাতে নতুন নতুন ঝর্ণা তৈরি হবে। হাজার চশমা ফুটে তেরে সঙ্গে রাহ সে। কঠিন রাস্তায় পা দিলেই পায়ের আঘাতে ঝর্ণা তৈরি হয়। ঠিক আছে? এই জন্য উম্মতে মুহাম্মাদি হচ্ছে যাযাবর, মরুবিদুইন। পৃথিবীতে কোথাও এক জায়গায় স্থির থাকে না। কোনো সাহাবিকে পাবা না, খুব অল্প সংখ্যক সাহাবি যারা মদিনায় মৃত্যুবরণ করেছে, যারা মক্কায় নিজ বাড়িতে নিজ ঘরে মৃত্যুবরণ করেছে। কেউ নাই। কে সিরিয়াতে, কে ইয়ামানে, কে ভারতে, কে আফগানিস্তানে, যে যেখানে পেরেছে সে সেখানে ব্যবসায়িক কাজ আর দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন আমরা 190 বছর ব্রিটিশদের গোলামি করে, উর্দুতে একটা শব্দ আছে নওকার। নওকার মানে হচ্ছে চাকর। তো বাংলাতে যতদিন আমি চাকরি শব্দটা শুনেছি ততদিন আমার ব্রেনে এই জিনিসটা কাজ করে। উর্দুতে যখন ভারতে ছিলাম তখন ওরা বলে যে আপকো কাহি নৌকরি মিলি, নৌকরি করনা है कि नहीं करना, मतलब নৌকরি মানে হচ্ছে চাকরি। তখন আমি দেখলাম কি রে, নৌকার থেকে নৌকরি, নৌকার মানে চাকর, সেখান থেকে নৌকরি। তো বাংলাতেও তো একই অবস্থা, চাকর, চাকর থেকে চাকরি। তো আসলে চাকরি করা মানে আসলে চাকর। চাকরি শব্দটা এসেছে চাকর থেকে, যেমন নৌকরি শব্দটা এসেছে নৌকার থেকে। হ্যাঁ, কেউ না কেউ চাকরি করবেই, চাকরি না করলে ব্যবসায়িক প্রতিষ্ঠান চলবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু সবাই যদি মনে করে যে আমি ব্যবসায়ী হব, তবুও চাকরি করার লোক থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষও যদি ব্যবসায়ী হয়ে যায়, তাহলে আফ্রিকা থেকে লোক এখানে চাকরি করতে আসবে।
কোনো সমস্যা নেই, আল্লাহর দুনিয়া এরকমই। কিন্তু তার মানে এই নয় যে আমাকেই সেই চাকরিটা করতে হবে, এটা নয়, চেষ্টা করতে হবে, রিস্ক নিতে হবে। তো এই কথাটা কোন কথা থেকে আসলো, যে এই যে যুবকেরা উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা। কেন? অর্থনৈতিক মুক্তি ছাড়া আসলে গোলামি থেকে মুক্তি হয় না। আর আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা। তো আমরা প্রথমেই আলোচনা শুরু করলাম অর্থ দিয়ে। অর্থনৈতিক মুক্তির জন্য আর একটা জিনিস লাগবে, সুদ মুক্ত সমাজ। কি মুক্ত সমাজ? বলেন না যে কি মুক্ত সমাজ? সুদ মুক্ত সমাজ। সুদ মুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে বললাম হারাম, বললাম গুনাহ। আমার শ্রদ্ধেয় পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুদের বিরুদ্ধে যত শক্ত বক্তব্য আছে, অত বক্তব্য আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, অত শক্ত বক্তব্য। তো ওটাই যথেষ্ট মানুষের জন্য। তা আমি কি বুঝাতে চাই মানুষকে? আমি মানুষকে বুঝাতে চাই সুদ হারাম, এ কথা তো ঠিক আছে, কিন্তু সুদ হচ্ছে দাসত্ব, সুদ হচ্ছে গোলামি। এবং শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য। পৃথিবীর প্রত্যেক মানুষের পায়ে গোলামির জিঞ্জির বেঁধে রেখেছে সুদ। হিন্দুর জন্য গোলামি, খ্রিস্টানের জন্য গোলামি, ইহুদির জন্য গোলামি, মুসলমানের জন্য গোলামি। পৃথিবীর মানুষের মৌলিক স্বাধীনতা বিনষ্টকারী হচ্ছে সুদ। এমনকি শুধু মানুষ গোলাম নয়, দেশকেও গোলাম বানাতে পারে। এবং সুদ হচ্ছে জুলম, অত্যাচার। এই অত্যাচার টাকার উপরে হয়, অর্থনৈতিক ফ্লো, অর্থনৈতিক গতির উপরে অত্যাচার হয়। টাকার একটা নিজস্ব স্বাভাবিক গতি আছে, টাকার একটা স্বাভাবিক নিজস্ব মান আছে, যে মানটা সম্পদের বিপরীতে, স্বর্ণের বিপরীতে নির্ধারিত হওয়া উচিত। তো সুদ যখন সমাজে প্রচলিত হয়ে যায়, তখন মানুষের মধ্যে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার যে প্রবণতা, এটা তৈরি হয়ে যায়। কিভাবে? ধরেন যত মা এবং বোন বক্তব্য শুনতেছে, এদের অনেকেই কোনো না কোনোভাবে কিস্তির সাথে যুক্ত আছে। তো এই কিস্তির লোন, তোমরা স্বেচ্ছাসেবকরা কি করতেছো? পিছনে যারা আছে ওনাদের বসার ব্যবস্থা করো না কেন? অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। যারা আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু বসেন। বক্তব্য শেষ করতে করতেও যদি বসা না হয়, তাহলে বক্তব্য কেমনে হবে? বক্তব্য শেষে যদি আপনারা বুঝতে পারলেন না, তাহলে তো হবে না। সব স্বেচ্ছাসেবককে অনুরোধ জানাচ্ছি, তোমরা পিছনে যাও এবং সবার বসার ব্যবস্থা করো। এবং গেটের ওখানে 2 জন দাঁড়িয়ে থাকো, যাতে কেউ দাঁড়িয়ে না থাকতে পারে পুরো প্যান্ডেলে। যার বসার ইচ্ছা হচ্ছে না, সে যেন চলে যায়। তো যত মা এবং বোন কিস্তিতে টাকা নিয়েছে, তারা সবাই কোনো না কোনোভাবে মিথ্যা বলে। কোনো না কোনোভাবে কি বলে? মিথ্যা বলে। আজ না কাল দিব, কাল না পরশু দিব, আজ এই সমস্যা, কাল এই সমস্যা। তাহলে পুরো একটা মিথ্যা বলার কালচারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এবং এই মিথ্যার সাথে সে তার সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীকেও যুক্ত করে ফেলে, যে বাবা তুমি এটা বলো, আজকে মা বাড়িতে নাই, বা আজকে এটা হয়েছে। তাহলে এই যে মিথ্যার কালচারের মধ্যে তো বড় হচ্ছে, এই মিথ্যাটাই হচ্ছে গোলামি। যে কোনো মানুষ যখন 2 নম্বরই রাস্তা অবলম্বন করে, ধোঁকা, মিথ্যা এবং দুর্নীতির রাস্তা অবলম্বন করে, তখন সে আসলে গোলাম হয়, গোলাম হয়ে যায়। সে আর স্বাধীন থাকতে পারে না, কেননা সে তার আত্মসম্মান, আত্মমর্যাদাকে বিক্রি করে দিয়েছে। এবং ওই মানুষের ব্রেনকে কিনে নেওয়া অন্টুর ব্যাপার। যে আজকে 5টা টাকা পাওয়ার জন্য মিথ্যা বলছে, 5টা টাকা দিবে না মর্মে মিথ্যা বলছে। ওকে যদি আমি বলি তোমাকে 500 কোটি টাকা দেবো, ওই লোককে মেরে দাও, মেরে দিবে। ওকে যদি বলি তোমাকে 50 কোটি টাকা দেবো, তুমি এটা বলো, বলে দিবে। তার মানে সে টাকার কাছে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। তাহলে যে টাকার কাছে বিক্রি হয়, সে গোলাম, এবং পুরো প্রজন্ম গোলাম। ভারতের গোলাম, হিন্দুস্তানের গোলাম, আমেরিকার গোলাম, যারাই টাকা পয়সা দিবে তাদের গোলাম। তাহলে গোলামির জিঞ্জির থেকে মুক্ত হওয়ার জন্য সত্যবাদিতা, ন্যায় পরায়ণতার উপর অটল থাকতে হয়। তাহলে আপনি নেতা হতে পারবেন। বাংলাদেশের নেতা নয়, পৃথিবীর নেতা হয়ে যাবেন। শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর নেতা হবে যদি মুসলমানরা এই একটা গুণের উপর অটল থাকে, যে 2 নম্বর কোনো রাস্তা অবলম্বন করব না, দুর্নীতি, ধোঁকা, মিথ্যা, প্রতারণার অংশ হবে না। তো
এই দুর্নীতি, মিথ্যা, ধোঁকা, প্রতারণার অংশ থেকে বেঁচে থাকার জন্য সুদ বা লোন থেকে বেঁচে থাকা খুব জরুরি। এটা আপনাকে মিথ্যার রাস্তায় টেনে নিবেই। এই জন্য ইসলামের অর্থনৈতিক ভিত্তির, তোমরা এই ড্রোনটা সরাও তো বাবা, ও যা উড়ানো হয়েছে একে সরাও। তো এই জন্য ইসলামের অর্থনৈতিক মূলনীতিগুলোর একটা বড় মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। অল্পে সন্তুষ্ট থাকা মানে যত বিলাসী পণ্য আছে সেই বিলাসী পণ্যে সুদের লোন নেওয়া বহু পরের কথা, কর্জে হাসানা নেওয়াও জায়েজ হবে কি না এটা আলোচনা করতে হবে। আবারও শুনেন আমার কথা। বিলাসী পণ্য মানে ফ্রিজ, বিলাসী পণ্য মানে এসি, বিলাসী পণ্য মানে আমার একটা বাটন ফোন দিয়েই চলে, আমি এখন অ্যান্ড্রয়েড ফোন নেব। বিলাসী পণ্য মানে আমার টিনের ঘরেও থাকতে পারি, তাও ইট দিয়ে ঘর তৈরি করব। তথা এমন কিছু যা না হলে আমি মরে যাচ্ছি এরকম নয়। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেলে আছে, এখন আমার টাকার দরকার, সেটা ভিন্ন। আমার ছেলে মেয়েকে বিবাহ দিব অথবা বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠাবো, টাকার প্রয়োজন, সেটা ভিন্ন। কিন্তু এমন কিছু যেটা না হলেও আমি বেঁচে থাকতে পারতেছি কিন্তু তারপরও চাচ্ছে করি, এইরকম কিছুর জন্য সুদের লোন বহু পরে কর্জে হাসানাও নেওয়া যাবে কি না, জায়েজ হবে কি না, এটা আলোচনা করতে হবে। আমি জানি না যে এরকম কোনো কাজে কর্জে হাসানা নেওয়া জায়েজ হয় কিনা। যে আমার বাড়িতে ফ্রিজ নাই, বাবা তুমি আমাকে 20,000 টাকা ধার দাও, তোমাকে আমি পরিশোধ করে দেবো, আমি ফ্রিজ কিনবো। সুদে নিচ্ছে না, স্বাভাবিক কর্জে হাসানা। এই ফ্রিজ কর্জে হাসানায় কিনা যাবে, আর জায়েজ প্রমাণ করা কঠিন আছে। কর্জে হাসানাই তখন নেওয়া যাবে, সুদের লোন বহু পরে, কর্জে হাসানাই তখন নেওয়া যাবে যখন বিপদে, তখন। আর স্বাভাবিক জীবনে অল্পে সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট, সবর, যতদূর পর্যন্ত হালাল ইনকামে চলে, যতদূর পর্যন্ত হালাল ইনকামে চলে। আর এই কারণেই এই সমস্ত জিনিসগুলো ক্রয়ের কারণে আমরা ধনী হতে পারি না, গরিব হয়ে যাই। এটা আজকে একটা ফাইন্যান্সের একটা মূলনীতি দিয়ে যাই। যারা MBA BBA করে ওরা আরও ভালো বলতে পারবে। আমিও যেহেতু টুকটাক পড়েছি, 1 বছর মাস্টার্স করেছি, তা আমারও টুকটাক সামান্য প্রাইমারি নলেজ আছে যে মানুষ কিন্তু ধনী আর গরিব চলাফেরাই ধনী গরিব হয়ে যায়। যার চলাফেরা ধনীর মূলনীতির মতো ধনী হয়ে যাবে, আর যার চলাফেরা গরিবের মূলনীতির মতো গরিব হয়ে যাবে। তো মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে গরিব যদি আজকে 50,000 টাকা পায়, গরিব যদি আজকে 1 লাখ টাকা পায়, তাহলে চিন্তা করবে এই 1 লাখ টাকা দিয়ে কী করি। 1 লাখ টাকার 20,000 টাকা দিয়ে একটা এসি কিনি, 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনি, আর 30-40,000 টাকা দিয়ে এটা কিনি। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরও খরচ হবে, বুঝেন? এমন জায়গায় খরচ করলো যেখান থেকে আরও কি হবে, খরচ হবে। এসির বিল আসবে না, কারেন্টের বিল আসবে না, ফ্রিজ চললে কারেন্টের বিল আসবে না, বিল আসবে। মোটরসাইকেল যদি কিনে ওখানে তেল দেওয়া লাগবে না, তেল দেওয়া লাগবে। ও যদি মোবাইল কিনে মোবাইলে টাকা ঢুকানো লাগবে না, ইন্টারনেটের বিল দেওয়া লাগবে না, ওয়াইফাই নিলে ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগবে না। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরও টাকা খরচের রাস্তা তৈরি হলো। এ গরিব হবে, জীবনে কোনো দিন ধনী হতে পারবে না, লিখে নেন। আর যারা ধনী হয় ওরা কি করে? ধনী যদি 1 লাখ টাকা আজকে পায়, তাহলে চিন্তা করবে 1 লাখ টাকা কি করলে আরও 5টা টাকা ইনকাম করা যাবে। জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয়। যে আমি আজ 1 লাখ টাকা ইনকাম করেছি, আমি এখন চিন্তা করছি 1 লাখ টাকা কি করলে আরও 5 টাকা ইনকাম করা যাবে। তখন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কিনে বাড়িতে রাখলো, 3 মাস পর কুরবানি দিয়ে বিক্রি করে দিল। এই কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে, আপনি লিখে রাখেন। শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনী আর গরিব হয়ে যায়। তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না? মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না, বিলাসী পণ্য কিনতে হয় না। মূলধনকে আরও টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হবে। ওখান থেকে যখন আবার 5-10 টাকা লাভ আসবে, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনো দিন আপনি 5 বছরে একটা ফ্রিজ কিনলেন, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর 5 বছরে একটা এসি কিনলেন, তাতে সমস্যা নেই। কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন, সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে, এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরও বেশি খরচ হবে, তাহলে আপনি জীবনে কোনো দিন ধনী হতে পারবেন না, মরা পর্যন্ত গরিব থেকে যাবেন। এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে যেখান থেকে আবার কি আসবে, বলেন তো? আবার কি আসবে? আবার টাকা আসবে, আবার 1 টাকা হলেও ইনকাম হবে, তাহলে আপনি ধনী হবেন। আর যদি এই সবরের উপর
এই ধৈর্যের উপর টিকে থাকতে পারেন যে আমি আমার বিলাসিতার জন্য, আমার পরিবারের বিলাসিতার জন্য কম খরচ করব, আরও বেশি কিভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য বেশি ইনভেস্ট করব, তাহলে আরও দ্রুত ধনী হবেন, আরও তাড়াতাড়ি ধনী হবেন। আর যে যত বিলাসী সে তত গরিব, যে যত বিলাসী সে তত গরিব, যে যত ত্যাগী সে তত ধনী, যে যত ত্যাগী সে তত ধনী। আর টাকা যখন আসবে তখন প্রথমে খরচ করতে হবে গরিব মিসকিনের জন্য, অসহায়ের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। কেননা টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, ইবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দেওয়া খুব কঠিন, গুনাহ থেকে মুক্ত থেকে জান্নাতের গ্যারেন্টি দেওয়া কঠিন। কে এখানে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এক ওয়াক্ত সালাতো কাজা করিনি? কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এক ওয়াক্ত সালাতো দুনিয়ার কথা চিন্তা করি না? কেউ বলতে পারবে না। কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি নিষ্পাপ, জীবনে একটাও গুনাহ করিনি? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না আল্লাহ এক ওয়াক্ত সালাতো কাজা করি না, তবে আমাকে জান্নাত দিতেই হবে? বলতে পারবেন না। আল্লাহ আমি জীবনে একটাও গুনাহ করিনি, জান্নাত দিবা না কেন? তাহলে জান্নাতে যাওয়া নির্ভর করতেছে আল্লাহর দয়ার উপর, যে আল্লাহ সালাত তো ভালো মতো আদায় করতে পারিনি, মাফ করে দাও। আল্লাহ গুনাহ তো অনেক করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলে জান্নাতে যেতে পারবে। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা আছে। চ্যালেঞ্জ, জান্নাতে যাবই, তার একটা হচ্ছে টাকা। যে ঠিক আছে যতদূর পারছি আল্লাহর ইবাদত করি, অন্তত 5 ওয়াক্ত সালাত ঠিক রাখি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। তারপরে যদি ভুল ত্রুটি কিছু হয়, ইবাদতে যদি কিছু কমতি হয়, তাহলে জান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো, টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো। দিয়ে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠো, গরিব অবস্থায় উঠিও না। দুনিয়াতে যারা ধনী তাদের যে কোনো বিপদ ওরা টাকা দিয়ে কাটিয়ে উঠতে পারে। যে ঠিক আছে এখনই আমার অসুখ হয়েছে, চলে গেলাম সিঙ্গাপুর, টাকা আছে যে। ঠিক আছে আমার এই সমস্যা, কেস কোর্ট কাচারি মামলা হয়েছে, টাকা দিয়ে বের হয়ে গেল, জরিমানা দিয়ে বের হয়ে গেল। তো এই সেম ধনী মানুষেরা কিয়ামতের মাঠে এক্সট্রা বেনিফিট পাবে যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠে। তো কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট টাকা ইনকাম করার সুযোগ নাই, কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট মানুষের কাছে টাকা ধার নেওয়ার সুযোগ নাই। তাহলে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হলে আগেই দিয়ে যেতে হবে, মানে এখন কোটি কোটি টাকা কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। দিয়ে এখন কিয়ামতের মাঠে যখন উঠলেন তখন আপনি মনে করেন 100 কোটি টাকার মালিক, কথা বলতেছে। দেন 100 কোটি টাকার মালিক, যত সালাতে কমতি আছে, আর যত আল্লাহর রাস্তায় গুনাহ আছে, আর যত মানুষ পাওনাদার আছে, যে আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে কমেন্টে নিন্দা করেছে, আল্লাহর কাছে তো কেস আসতে থাকবে। আর ও পাশে বসে থেকে টাকা দিতে থাকবে। আর 100 কোটি টাকার মালিক না, টাকা দিতে 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 জান্নাত আর কিনা হয়ে গেছে। কোনোটাতেই আর ওকে কেউ আটকাতে পারলো না, এখন সোজা জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাত নিশ্চিত করার জন্য টাকা লাগবে, এবং ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওই সমস্ত মানুষেরা খুবই ভাগ্যবান যারা টাকা ইনকামও করতে পারে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয়ও করতে পারে। কিছু মানুষ আছে টাকা ইনকাম করতে পারে ঠিকই, কিন্তু ওই যে ছেলেটা বললো না যে আনন্দ উৎসব, ডিজে পার্টি, বিনোদন, ঘোরাফেরা, গান বাজনা, মদ, নারী, দুবাই, ঠিক আছে, বেহায়াপনা বেলিল্লাপনাতে টাকা শেষ করে দিচ্ছে। তো ওর কথা নয়, যে টাকা ইনকামও করতে পারে আবার টাকা কোথায় ব্যয় করতে পারে? আল্লাহর রাস্তায়। এ খুব সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান, এর কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে। এই জন্য যুবকেরা বসে থাকার কোনো সুযোগ নাই, অলসতার কোনো সুযোগ ইসলামে নাই, সময় নষ্টের কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে নেতা হওয়ার জন্য 2টা ফাংশনের উপর দাঁড় করিয়ে রেখেছে। একটা ফাংশনের নাম জ্ঞান এবং শিক্ষা, আর একটা ফাংশনের নাম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। তুমি মোবাইলের যেই বাটনে চাপ দিবা সেই বাটন সেইভাবেই কাজ করবে। তো এখন ইহুদি খ্রিস্টানেরা যদি জ্ঞান অর্জন করে, শিখে, পড়ে, লেখে, আর মুসলমানের সন্তানেরা, সৈয়দপুরের সন্তানেরা যদি গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ঠিক আছে, আইপিএল, বিপিএল, অনলাইন বেটিং, জুয়া, বিড়ি, সিগারেট, মদ, এগুলো যত সময় নষ্টের রাস্তা আছে এগুলোতে সময় নষ্ট করে, তো আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা এত পড়তেছিস, এত জ্ঞান অর্জন করতেছিস, তোদেরকে আমি নেতা বানাবো না। আমার সৈয়দপুরে একটা মদখোর, জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। এটা করবে নাকি আল্লাহ? তোমাদের কি মনে হয়?
আল্লাহ এটা করবেন? জি না। যে জ্ঞান অর্জন করবে ও নেতা হবে, এভাবেই পৃথিবী দাঁড়িয়ে আছে। আর যে এই যে জুয়া মদ নেশায় সময় দেবে, গোলাম হবে বাই ডিফল্ট, অটোমেটিক গোলাম। 14 গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম গোলাম। যেন নেতা হতে হলে জ্ঞান ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে প্রোডাক্টিভ, সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করা ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে সত্যবাদী, ন্যায়পরায়ণ। ঠিক আছে, তোমার জ্ঞান আছে বুঝলাম, তোমার টাকা আছে বুঝলাম, কিন্তু তুমি সেই জ্ঞানকে বিক্রি করে দিচ্ছ। বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি পাশ করে এসে যেই কোম্পানি হাদিয়া দিয়েছে গাড়ি BMW, ওই কোম্পানির ওষুধ লেখে আজীবন। তাহলে তো জ্ঞানকে বিক্রি করে দিল। তাহলে তোর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে পারলো না। উঠে দিয়ে হবে না, সবগুলো লাগবে। আরও 3টে জিনিস লাগবে মুসলমানদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে রাতের সালাত দিয়ে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাত এবং জিকির পৃথিবীতে আল্লাহর সাহায্য নেমে আনার টেকনোলজি, প্রযুক্তি, এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি। ধরো আমাদের সামনে একটা উন্নত মানের দরজা, যেমন আজকের যদি কোনো ঢাকা অথবা চিটাগাংয়ের কোনো বড় অফিসে যাও, তাহলে সেই অফিসে গিয়ে দেখবা যে দরজায় লক দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টে লক ওপেন হচ্ছে, দরজার লক, অথবা পাসওয়ার্ডে দরজার লক ওপেন হচ্ছে, অথবা কার্ড প্রেস করলে 5 স্টার হোটেলগুলোতে কার্ড প্রেস করলে দরজার লক ওপেন হয়ে যায়। তো এই যে দরজায় লক দেওয়া আছে, মনে করো আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যেই দরজা এর চাইতেও উন্নত প্রযুক্তির, আরও উন্নত প্রযুক্তির। সেই দরজাতে লক নির্ধারণ করা আছে 3 ভাবে। দরজার সামনে নির্ধারিত সময়ে আসতে হবে, ওই টাইমে আসলেই দরজার লক কাজ করবে, ওই টাইমের বাইরে আসলে কাজ করবে না। তাহলে নির্ধারিত সময়ে দরজার সামনে এসেছো, দরজার সামনে আসার পর ওই দরজার মধ্যে একটা চিত্র, যেমন ফেস ভেরিফিকেশানে একটা পিকচার নিয়ে নেয়, ডানে বামে তাকিয়ে পিকচার নিয়ে নেয়, ফেস ভেরিফিকেশানে ধরলে এটা ওপেন হয়ে যায়। তো ওখানে একটা চিত্র ইনস্টল করা আছে, আপলোড দেওয়া আছে, যেটার সাথে মিললে দরজাটা ওপেন হবে। তো শুধু কি চিত্র না, প্রত্যেকটা পার্টের সাথে একটা সাউন্ড ওখানে ইনস্টল করা আছে, যে এই পার্টে যদি এই সাউন্ড উচ্চারণ করে দরজা খুলবে। তাহলে মনে করো নির্ধারিত সময় আমরা দরজার সামনে আসলাম, এসে এভাবে দাঁড়ালাম, এটা একটা চিত্র ওই দরজাতে ইনস্টল দেওয়া আছে। এবার সাউন্ড, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সাউন্ডও মিলে গেল। এবার রুকুতে গেলাম, ওইটাও একটা চিত্র, ওইটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওইটার সাথে একটা সাউন্ড ম্যাচ করা আছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলাম, ওটাও একটা পিকচার, ওটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওখানকার সাউন্ড সুবহান রাব্বিল আলা ওটার সাথে ম্যাচ করলো। নির্ধারিত সময়ে গেলাম, নির্ধারিত পিকচার গেল, নির্ধারিত সাউন্ড গেল, ওই দরজাটা খুলে গেছে। এইটা এমনি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নেমে আসবে, গায়েবী মদদ। তো গায়েবের পাসওয়ার্ড, গায়েবের ওই দরজা ওপেন হবে সালাত দিয়ে। বল আল্লাহু আকবার। আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয় সালাতে। এই জন্য সূর্যগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, চন্দ্রগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, বৃষ্টির দরকার হলে আল্লাহর নবী সালাত পড়ে, জানাজার জন্য আল্লাহর নবী সালাত পড়ে, যুদ্ধের মাঠে সালাত পড়ে, যে কোনো বিপদ আপদে সালাত পড়ে। কেন, এটার চেয়ে পাওয়ারফুল কোনো টেকনোলজি পৃথিবীতে নাই, যেটা পৃথিবীতে আল্লাহর সাহায্য নামিয়ে আনতে পারে আসমান থেকে। এই জন্য মুসলমানেরা যারা সালাত আদায় করে না, এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না, আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না, খাতাতে নামই নাই। এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না, সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না। যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে। আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি, ইয়াং জেনারেশন, তোমাদের সহজের জন্য বলতেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান, বান্দার আর মুখোমুখি থাকেন না। তো এই উদাহরণ যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য আরও সহজ উদাহরণ দিই। তোমরা অনলাইনে জুমে ক্লাস করো না? অনেকেই অনলাইনে ক্লাস করেছো, এরকম কে কে আছো এখানে? অনলাইনে যখন ক্লাস করো তখন ইন্টারনেট কানেক্ট থাকার কারণে তোমার টিচার অনলাইনে আসলো, তুমিও জুমে লগ ইন করে ক্লাসে ঢুকে গেলা। তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছে, তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছ। তো ইন্টারনেটের যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত, যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায়। বল আল্লাহু আকবার। তো তুমি যেমন ওই যে ক্লাসে অনুপস্থিত যদি থাকো, তোমাকে পরীক্ষা দিতে দিবে, তোমাকে সার্টিফিকেট দিবে। অনলাইন ক্লাসে তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না, অনুপস্থিত থাকলা, তো তোমার সার্টিফিকেটও নেই, তোমার নাম্বারও নাই, কিছুই নেই। তো তুমি দিনে 5 বার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না, ওই সেম সিস্টেমে, সেম ফরম্যাটে, যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে, লাউহে মাহফুজে যে ফরম্যাট নির্ধারিত আকারে আছে, ওটার সাথে মিলতে তো হবে। ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম। তুমি দিনে 5 বার ওই কাজটা করলে না, তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই। তোমার এখন বাকি আমল দিয়ে লাভ কি? তোমার ভোট দিয়ে লাভ কি? তোমার তাকবির দিয়ে লাভ কি? তোমার মিছিল দিয়ে লাভ কি? কোনোটাই কোনো কাজে আসবে না, সব বাদ, সব জিরো। আগে হাজিরা হতে হবে, হাজিরা হওয়ার পর বাকি কাজ। এই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। নিজের পরকাল বাঁচাতে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত সবার আগে, সবার চেয়ে জরুরি। 2 নাম্বার আর একটা আমরা বলেছি জিকির। একটু পানি বা একটু চা দিয়েন তো। সকাল সন্ধ্যার জিকির, জিকির বোঝানোর জন্য, এরকমই তোমাদের পরিভাষায় বোঝানোর জন্য আমি বলি, জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি, একটা প্রযুক্তি। এই যে এখানে যত ক্যামেরা আছে, পানি দিলেও হবে, সমস্যা নেই। এখানে যত ক্যামেরা এবং মোবাইল আছে, এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ, তরঙ্গ আছে, ওই টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহ। আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে মানে, এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো আমার কথাকে বহন করতে পারে, আমার লেখা ওইটাকে ডাটাকে ধারণ করতে পারে। আমি এখান থেকে বলতেছি, এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। এখন বলতেছে আমেরিকা, ওরা এখন শুনতে পাচ্ছে। এটা আগেও যেত, পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায়। আমরা জানতাম না, আমরা ব্যবহার করতে পারিনি, শিখিনি ব্যবহার করা। এখন ব্যবহার করা শিখেছি, নেটওয়ার্ক লাগিয়েছি, ঠিক আছে, টাওয়ার লাগিয়েছি, মোবাইল বানিয়েছি, এখন ব্যবহার করতে পারতেছি। কিন্তু যেত আগে থেকে। আমি বলতেছি আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে, এটা আগে থেকেই যেত। কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায়, এটা আমরা জানতাম না। তথ্য প্রবাহিত হয়, এটা আমরা জানতাম না। এখন শিখে গেছি, এখন ব্যবহার করতেছি। তো এইটা একটা টেকনোলজি, যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে, এখনকার কম্পিউটার, এখনকার মোবাইল, ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে। তো আর একটা টেকনোলজির কথা আমরা বলতেছি, যেটা এটার চাইতেও লক্ষ কোটি গুণ উন্নত, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয়, হাজার লাখ কোটি বছরও যাওয়া সম্ভব নয়। সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি। এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান, যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন বলো তো? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। যে কি বললে পিঁপড়া বুঝবে, এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। আবার পিঁপড়া কি বুঝতেছে, এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল, যে সাউন্ড টেকনোলজি। অনেক মুফাসসির লিখেছে যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই, বলেছে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল।
সে বলল যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলে যে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান ইসলাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে উনি বিশেষ জিকির দিয়েই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি। এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা হচ্ছে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিব্রাইল, মিকাইল, মালাকুল মৌত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে আর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মুজিজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শব্দ এবং বাক্য আল্লাহর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটার চেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী আর কিছু নাই পৃথিবীতে এই কোরআনের চাইতে। কেন এটা সাউন্ড টেকনোলজি, সাউন্ডের চেয়ে পাওয়ারফুল কিছু নাই। এই বিজ্ঞানের ধারে কাছে নাই, এই আওয়াজের ধারে কাছে নাই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওইটার উপর ঈমান থাকতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সকল কাজে লাগবে, সকল কাজে। তো যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় জিকির দিয়ে। এইটার আর দুটো উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন, বগলের নিচ থেকে হাত বের করলে সেটা জলজল করে, এই মুজিজা দিলেন। তারপরে মুখের যে জড়তা ছিল সেটা ভালো করে দিলেন। সব ভালো করে দেওয়ার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়ালা তানিয়া ফি জিকরি, মুসা এগুলো যা দিলাম এগুলো সব অ্যাক্টিভ থাকবে, ফাংশন করবে যদি তুমি আমাকে জিকিরে না ভুলে যাও। খবরদার আমাকে জিকিরে ভুলবা না। এখন কল্পনা করেন মুসা আলাইহিস সালাম এক সপ্তাহ থেকে নামাজে নাই, সালাত আদায় করেন এক সপ্তাহ থেকে জিকিরে নাই। তো এখন এক সপ্তাহ পরে লাঠি ছাড়ে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারে, রাস্তা হয় না। লাঠি দিয়ে পাথরে আঘাত করে, ঝর্ণা তৈরি হয় না। কারণ এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যুবকেরা বুঝতে পারলা? তোমাদের ফেসবুক, টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ যতক্ষণ পৃথিবীর সর্বোচ্চ মেশিন হচ্ছে কালব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে। ততক্ষণ আল্লাহ যে মুজিজাগুলো দিয়েছে এগুলো ফাংশনাল থাকবে।
সমুদ্রে বাড়ি মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাহাড়ে পাথরে আঘাত করলে ঝর্ণা তৈরি হয়ে যাবে, ছেড়ে দিলে সাপ তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ এই সর্বোচ্চ পর্যায়ের মেশিনটা জিকিরের মাধ্যমে কার সাথে কানেক্টেড আছে? আল্লাহর সাথে কানেক্টেড আছে। তাহলে নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসা যাবে না, বুঝতে পারেন? নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসলে আর বাকিগুলো কোনো কাজ করবে না। এই জন্য জিকির খুবই গুরুত্বপূর্ণ। জিকিরবিহীন কলব এবং সালাতবিহীন মানুষ, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লেনাদেনা নাই। এরা শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের বন্ধু। এরা যদি কোনো ভাগাড়ে পড়ে মরেও যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না কে ভাগাড়ে পড়ে মরল। কোনো মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কানেকশনই নাই, নেটওয়ার্কই নাই, বিচ্ছিন্ন পশুর মতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সারা ইব্রাহিমের স্ত্রী জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। যখন যা মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। পুরো পৃথিবী যদি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলম করে। তাহলে জিকিরের আর একটা উদাহরণ দিই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যান তখনই দেখেন অসময়ের ফলমূল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো। আল্লাহ বললেন দিব তোমাকে ছেলে, তোমার ছেলের নাম ইয়াহিয়া। আল্লাহই নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি, তোমার ছেলের নাম কি বলেন তো? ছেলের নাম কি? ইয়াহিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে। উনি তো জানে ওনার অবস্থা, চুল দাড়ি সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধা, কেমনে ছেলে হবে? আল্লাহকে বলতেছে আল্লাহ ছেলে যে হবে আর আলামত বলো, চিহ্ন বলো। আল্লাহ বললেন আলামত চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা মানে মাগরিবের আগে, যে এখন যে সময়টা আমরা পার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। আল্লাহু আকবার, এটা জিকির। সুবহানাল্লাহ, এটা জিকির। আলহামদুলিল্লাহ, এটা জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা জিকির। আর এই প্রত্যেকটা জিকির এরা সব বুঝে। এই গ্লাস, এই কাগজ, এই জামা সবাই বুঝে। কেন? এরাও 24 ঘন্টা জিকির করতেছে। এদের প্রত্যেকের জিকিরের আওয়াজ আছে। এগুলো সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা সাউন্ড টেকনোলজি, আর ধারে কাছে বর্তমান বিজ্ঞান যেতে পারবে না। ওই যে পিঁপড়া যেমন চলতেছে, পিঁপড়ার চলারও আওয়াজ আছে কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু হাতি ঠিকই শুনতে পাই যে পিঁপড়া যে চলতেছে, বুঝতে পারে। ও পৃথিবীর অন্য আরও প্রাণী এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শুনতে পায়। তো এরাও 24 ঘন্টা জিকির করতেছে। আমরা যে জিকির করি ওটা ওরাও বুঝতে পারে। এই জন্য কিয়ামতের মাঠে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা আজান যদ্দূর পর্যন্ত যাবে সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কেন? ওই আজান ওরা শুনেছে, বুঝেছে, কেন ওরা নিজেরাও জিকির করে। তো এই জন্য সালাত এবং জিকির আল্লাহর গায়েবী মদদ পাওয়ার দুটো বড় রাস্তা পৃথিবীতে নিয়ে আসা। আর এগুলো সব আলোচনা বিস্তারিত পাবা আল্লাহর পথে যাত্রা। এই বইটা লেখাই হয়েছে আল ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য। ভবিষ্যৎ যে প্রজন্ম আজ থেকে 20-30 বছর পর ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করবে, এদের সম্পর্ক আগে মজবুত হতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয় না, ফুল স্টপ। আল্লাহর সাহায্য যেখানে নাই ওখানে দুনিয়ার স্বার্থ বিজয় হতে পারে, ইসলাম বিজয় হবে না। এই জন্য আমাদের প্রথম বই আল্লাহর পথে যাত্রা, এটা বিপ্লব তৈরি করার বই। এর পরের বই আসবে বাস্তব জগতের কাজ নিয়ে, পরের বই আসবে যে কীভাবে ইসলামী বিপ্লব হতে পারে। কিন্তু আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে কোনো কাজ হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে চাইলে গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফেরেশতারা কীভাবে কাজ করে, ফেরেশতাদের অস্তিত্ব কেমন, পরকাল কি, জান্নাত জাহান্নাম কি, কীভাবে এই সমস্ত জীবজন্তু, কীটপতঙ্গ, পঙ্গপাল জিকির করতেছে, সালাত কি কাজ করে, জিকির কি কাজ করে, শয়তান কীভাবে কাজ করে, রূহ কীভাবে কাজ করে, নফস কীভাবে কাজ করে, এগুলো সব গায়েবের জ্ঞান। এগুলো সব গায়েবের জ্ঞান দিয়ে
আল্লাহর পথে যাত্রা বইটা পূর্ণ করা আছে। প্রত্যেক মসজিদে এই বইয়ের উপর সপ্তাহে অন্তত একদিন 1-2 পৃষ্ঠা করে দার্স হতে হবে, প্রত্যেক মসজিদে, খুবই জরুরি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় পাঠ চক্র হতে হবে, প্রতি সপ্তাহে অন্তত একদিন এই বইটার উপর। ওই উদ্দেশ্য করে এই বইটা লেখা। তোমরাও যারা এখানে মক্তবের দায়িত্ব পালন করছো তারা সহ আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, আমাদের লাবলু ভাই আছে, নুরুল আমিন আছে, প্রত্যেক নিজ নিজ মসজিদে এই বইয়ের দার্স চালু করতে হবে সপ্তাহে একদিন, মাগরিব পর হোক, এশার পর হোক, 2 পৃষ্ঠা করে পড়ে পরস্পরে বোঝার চেষ্টা করতে হবে। এই বইটা যদি আজকে থাকে তাহলে তোমরা নেওয়ার চেষ্টা করবো, গাড়িতে থাকতে পারো অথবা স্টেজে। তা আমার আলোচনা আমি শেষ করে দিলাম, প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। উঠার দরকার নাই, বসে থাকো, প্রশ্ন উত্তর দিয়ে একবারে বৈঠক শেষে দোয়া পড়ে আমরা উঠব। জিয়ারত বাবদ এখন আমাদের জানার বিষয় হচ্ছে কর্তৃপক্ষের জিয়ারত। কি যে জিয়ারত? হাদিস অস্বীকার শুধু কোরআনের অনুসারী জান্নাতি না জাহান্নামী? হাদিস অস্বীকার যদি কেউ করে প্রকাশ্যে সে কাফের। হাদিস অস্বীকার যদি কেউ করে তাহলে সে কাফের। ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে? ইসলামের ভাষায় একজন ছেলের কি কি দেখে একটা মেয়ের পরিবার তাদের মেয়ে দিবে? ছেলের মধ্যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, এটা হলো আসল। দায়িত্ব নেওয়ার মানসিকতা, এটা আসল। কোটিপতি দেখে বিয়ে দিয়ে দিলাম, সরকারি চাকরি দেখে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ব্যক্তিত্ব নয়, দায়িত্ব নেওয়ার মানসিকতা নেই, ওর কাছে আপনার মেয়ে ভালো থাকবে না। দায়িত্বশীল ছেলের কাছে মেয়ে দিতে হবে। শাইখ কোনো এক সময় আল্লাহ আমাকে হেদায়েত দান করেছিলেন। আমি ইসলামের খুঁটিনাটি সকল বিধান মেনে চলতাম, কিন্তু কালের বিবর্তে আমি সেই হেদায়েত হারিয়ে ফেলেছিলাম। বর্তমান পুনরায় আবার সালাত সিয়াম আদায় করা শুরু করেছি, কিন্তু আগের মতো মনে শান্তি তৃপ্তি পাই না। তুমি আল্লাহর পথে যাত্রায় বইটা পড়ে দেখো, তারপরেও যদি শান্তি তৃপ্তি না পাও আমার সাথে দেখা করিও পার্সোনালি, সমস্যা নেই। জোহরের 4 রাকাত বিশিষ্ট সুন্নাত। এই যে সালাতের যত প্রশ্ন আছে না, এটা নিয়ে আমাদের একটা বই আছে, 1000 প্রশ্নের উত্তর। তায়াম্মুম, অজু, ফরজ গোসল, হায়েজ, নেফাস, সালাত, ঠিক আছে, সবগুলো মিলে 1000 প্রশ্নের উত্তর আছে। স্টেজের সোজা পিছনে কালো বাড়ি বই মুক্ত করা আছে। স্টেজের পিছনে ওই ওই পাশে রাস্তার দিকে যেতে, ঠিক আছে, রাস্তার দিকে গাড়িতে বই আছে। ইসলাম কি যৌথ পরিবার সমর্থন করে? করলেও মহিলাদের পর্দার বিধান কি? যৌথ পরিবার সমর্থন করে না এরকমও বলা যাবে না, আবার যৌথ পরিবার বাধ্যতামূলক এটাও বলা যাবে না। এখন আমি যদি ছেলে হই তাহলে আমার উপর শুধু আমার স্ত্রী আর ছেলে মেয়ের দায়িত্ব এটা নয়, আমার উপর আমার বাপ মায়েরও দায়িত্ব আছে। তাহলে বাপ মায়ের দায়িত্বটা আমাকে বাপ মায়ের সাথে বাপ মায়ের বাড়িতে থেকেই পালন করতে হবে এটাও জরুরি নয়, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। এখন যৌথ ফ্যামিলিতে যদি থাকা হয় সেক্ষেত্রে পর্দার বিধানে মাহারাম এবং নন মাহারাম মেনটেন করা একটু কষ্টকর হয়। তো মাহারাম এবং নন মাহারাম মেনটেন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকলে, পরিবারের সকল সদস্য আন্তরিক থাকলে, সহযোগিতাপূর্ণ থাকলে এটাও অত কঠিন নয়। একটু কষ্টকর কিন্তু অত কঠিন নয়। ভবিষ্যতে একজন আদর্শ মা হওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। আদর্শ মা হওয়ার জন্য 2টি জিনিস লাগবে, লজ্জা এবং জ্ঞান। লজ্জা এবং জ্ঞান। পোশাকের লজ্জা নয়, অন্তরের লজ্জা। পোশাকের পর্দা নয়, অন্তরের শরম, অন্তরের হায়া, মনের শরম, মনের হায়া। যে মা যত লজ্জাশীলা সে তত ভালো মা, সে তত আদর্শ মা, এবং তার সন্তান তত শক্তিশালী, পাওয়ারফুল, বীর বিক্রম, মহাবীর হবে, বিদ্রোহী বিপ্লবী হবে। আর 2 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান থাকলে আত্মমর্যাদা তৈরি হয়, যে কোনো পরিবেশ পরিস্থিতিকে ট্যাকেল দেওয়া যায়, নিজের সন্তান সন্ততিকে শেখানো যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে শেখানো যায়। জ্ঞান অর্জন করতে হবে, লজ্জাশীলা হতে হবে। শাইখ সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার কোনো বই? আমাদের তাজবিদের একটা বই আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাজবিদের বই, চিত্রসহ তাজবিদ শিক্ষা, আর তাজবিদ আল মুসাওয়ার। এই বইটার উপর অনলাইনে অনেক কোর্সও আছে। এই বইটাকে সামনে রেখে অনলাইনের কোর্সগুলো করলে আশা করি কোরআন শুদ্ধ হবে ইনশাল্লাহ। ব্যাংকে টাকা রেখে সেই টাকা থেকে যে লাভ আসবে, লাভের টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেই তাহলে আমার আসল টাকাটা আমার জন্য হালাল হবে কি?
প্রথমত চেষ্টা করতে হবে ব্যাংক থেকে কোনো প্রকার অতিরিক্ত লভ্যাংশ না নেওয়ার। যদি নিতে হয় তাহলে সেটা নিজের কাছে ব্যয় না করে নেকির আশা ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। জানাজার সালাত 4 তাকবীরে হবে। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা, তারপরের তাকবীরের পর দরুদ, তারপরের তাকবীরের পর বিভিন্ন দোয়া, তারপরের তাকবীরের পর সালাম পড়তে পারে। কেউ যদি গোসলের ফরজ সমূহ আদায় করে, গোসল করার পর সালাতের জন্য নতুন করে উজু না করে, গোসল করার সময়ই তো ফরজ গোসলের সময় তো উজু করার সুন্নাত আছে, তখন যদি উজু করে নেয় গোসল করার পূর্বেই, আর উজু করার দরকার নাই। আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে কি সালাত হবে না? সালাত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে যখনই কোনো জিনিস ফরজ হচ্ছে তো মানুষ তো এখনই মারা যেতে পারে। ধরেন 12:15টায় জোহরের সালাতের টাইম হয়ে গেছে, আর আমার মৃত্যু নির্ধারণ করা আছে দুপুর 2টার সময়। তাহলে দুপুর 2টার সময় আমি মারা গেলাম, এমতো অবস্থায় যে আমি জোহরের সালাত আদায় করিনি, আমার উপর একটা সালাত নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। তাহলে এখন 12:15টার সময় সালাতের সময় হয়ে গেছে, আমি তখনই সালাত আদায় করে নিয়েছি। তাহলে আমি আল্লাহর আদেশের সাথে খুব দ্রুত অ্যাক্টিভ থাকি, এটা আল্লাহ খুবই পছন্দ করে। এই জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কেননা তখনই আদেশ শুরু হয়েছে, কে সবার আগে দেখি, যে সবার আগে সেই তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আমার জামা ছিঁড়ে গেছে, ছেঁড়া জামা শরীরে পড়া অবস্থায় সেলাই করলে কি না? তো এরকম এগুলো কুসংস্কার, কোনো ক্ষতি হবে না। আমার স্বামী গোসল শেষে যে গামছা দিয়ে শরীর মোছেন, আমি সেই গামছা দিয়ে মাথার ভেজা চুল মুছে নিই, তো কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। গর্ভধারিণী নারীরা যখন গর্ভধারণ করেন, নির্ধারিত 6 মাস 7 মাস পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কি স্বাদ খাওয়ানো হয়? গর্ভধারিণী নারীর উপর তার শ্বশুর বাড়ি থেকে এটা বাধ্যতামূলক হয়ে থাকে। এগুলো কুসংস্কার, এগুলো কিচ্ছু নাই। গর্ভধারিণী নারী যদি কিছু করতে চায় তাহলে 2টা জিনিস করতে পারে। ইহুদিরা একটা জিনিস করায়, আর আমরা মুসলমানেরা আর একটা জিনিস করতে পারি। ইহুদিরা করাই হচ্ছে প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্ক করতে বলে মাকে, যে তুমি প্রচুর পরিমাণে গণিত এবং অঙ্কের সাথে কানেক্টেড থাকো, তাহলে ছেলে মেধাবী হবে, প্রচুর ব্রেনি হবে। আর আমরা করতে পারি, গর্ভধারণ অবস্থায় মা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন খতম দিতে পারে, সালাত আদায় করতে পারে, এবং নিজের মনকে শান্ত, তাকে তার উপর জুলুম না করা, অত্যাচার না করা, কষ্ট না দেওয়া, মন ভালো রাখা। কেন প্রত্যেকটার প্রভাব ওই সন্তানের উপর গিয়ে পড়ে যে সন্তান পেটে আছে। আমি পর্দা করি, আমার স্বামীর তেমন সামর্থ্য নেই আমাকে আলাদা বাড়ি বানিয়ে দেওয়ার। আমার দেবরসহ আমরা এক বাড়িতেই থাকি, আমার পক্ষে সারাদিন মাথা থেকে পা পর্যন্ত শরীর থেকে সংসারের কাজ করা সম্ভব নয়, তাই সাধারণ ঢিলেঢালা পোশাক পরে বাড়ির কাজ করি। আপনি যা করছেন ঠিকই আছে, তবে এটার থেকেও প্রমাণ পাওয়া যায় যে আসলে টাকার প্রয়োজন কত। পর্দার জন্য আসলেই টাকার খুব দরকার। ভালো পর্দার টাকা ছাড়া ভালো পর্দা করানো যায় না। এই জন্য যুবকরা তোমরা বেশি করে টাকা ইনকাম করার চেষ্টা করো যারা বিয়ে করতে চাচ্ছ। তবে আপনি যেটা অবলম্বন করছেন ঢিলে ঢালা পোশাক পরে, এটাতে সমস্যা নেই, এটা ঠিক আছে। এটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের পর্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে ইনশাআল্লাহ, এবং আপনার চেষ্টা করবেন। আমার মামা শ্বশুর বাড়িতে এসেছেন, আমার শাশুড়ি মা তাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, তাই মামা শ্বশুরের সামনে নিজেকে বের হওয়ার প্রয়োজন মনে করিনি। আমি বের হইনি এবং কথাও বলিনি। লম্বা প্রশ্ন, সালাদের সময় কথা বলা কি জায়েজ? তাহাজ্জুদ সালাত আদায় শেষে ঘুমিয়ে তাই ফজরের জামাত পায়নি, এতে কোনো পাপ হবে কি? ফজরের সালাত জামাত না পেলে পরে পড়ে নেবেন, কিন্তু নিয়মিত এটা হওয়া যাবে না। রাস্তা অনেক লম্বা প্রশ্ন। যারা অসৎ পথে টাকা ইনকাম করবে তাদের কি হবে? আর যারা পৃথিবীতে হারাম টাকায় দান ও আচরণ ভালো কাজ করবে তারা কি জান্নাত পাবে? হারাম টাকায় আবার দান হয় নাকি? হারাম টাকায় দান হয় না, এবং হারাম টাকা উপার্জন করা হচ্ছে মুনাফিকি, এবং হারাম শরীর কখনো জান্নাতে যাবে না।
ওই দানই কবুল হবে যেই দান হালালের উপর।